বাংলাদেশের গণশত্রু আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশে পুনর্বাসন করতে দেওয়া হবে না। এই কালসাপকে যারাই বুঝতে চেয়েছে সেই কালসাপ কিন্তু সবাইকে ছবল মেরেছে। এই কালসাপ কিন্তু জামাতকেও ছবল মেরেছে, এই কালসাপ বিএনপিকেও ছবল মেরেছে। আজকে বাংলাদেশে যে আমার ভাই ধরেছে আওয়ামী লীগের একটা বীজ, সেই বীজকে রেখে বাংলাদেশের মাটিতে তার সাইনের চুলাই চলক আমরা প্রত্যাখ্যান করছি। ওই বীজ বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না। শক্তি তার বিরুদ্ধে আমরা সংগ্রাম দেশে আওয়ামী লীগকে নৃশংস কর্মকাণ্ড সংগঠিত করছে। এদের প্রমাণিত হয় বাংলাদেশ থেকে এখন পর্যন্ত রক্ষী বাহিনীর বিলুপ্ত হয় না। আমরা সবসময় দেখেছি একটি রাজনৈতিক দলের নাম নয়, একটি মতবাদ, এবং সেই মতবাদ ফ্যাসিবাদী মুজিববাদ। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবসময় দেখে এসেছি এই মুজিববাদকে যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে করেছি এই মুজিববাদের রক্ষক একমাত্র আমাদের বাংলাদেশের সংবিধান। এই সংবিধান আওয়ামী লীগকে বারবার রক্ষা করে এসেছে। এই সংবিধান যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে আওয়ামী লীগ বারবার ঘুরে ফিরে আসবে। এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ যখন ফিরে আসবে আমরা যেভাবে গত 16 বছর ধরে আওয়ামী লীগের তাণ্ডব দেখেছি এবং খুনের বাংলাদেশ কায়েম করতে দেখেছি, সেই খুনের বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগ সামনেও প্রতিষ্ঠা করবে। তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বাংলাদেশ প্রশ্নে আওয়ামী লীগের সাথে আপোষ করব কিনা। যদি আমরা আওয়ামী লীগের সাথে আপোষ করি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশে আবারও ফিরে ফিরে আসবে। দুঃখের বিষয় গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগের ভোট ব্যাংকে জন্য বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তারা সময় এসেছে যে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। তারা আওয়ামী লীগের নামে যত মামলা আছে সকল মামলা তারা তুলে নেবে। আমরা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কোন ভোট ব্যাংক বর্তমানে অবশিষ্ট নেই। আওয়ামী লীগ করত তারা যদি সুস্থ বিবেক সম্পন্ন মানুষ হয়ে থাকে তাহলে তারা কখনোই এই গণহত্যাকারী আওয়ামী লীগকে কখনো সমর্থন করবে না। একমাত্র অসুস্থ ব্যক্তিরা আওয়ামী লীগ করতে পারে, একমাত্র যারা উন্মাদ ব্যতীত কেউ এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ করতে পারে না। এই কালসাপকে যারাই বুঝতে চেয়েছে সেই কালসাপ কিন্তু সবাইকে ছবল মেরেছে। এই কালসাপ কিন্তু জামাতকেও ছবল মেরেছে, এই কালসাপ বিএনপিকেও ছবল মেরেছে। বাংলাদেশের ইতিহাসে যারা তাদের সাথে এলাই করেছে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছে তাদের নির্মম পরিণতি বরণ করতে হয়েছে। তাই আমরা বলতে চাই বাংলাদেশের গণশত্রু আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশে পুনর্বাসন করতে দেওয়া হবে না। বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকে বলে আসছে। দুঃখের বিষয় বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা শুনতে পাই তারা বলে বিএনপি নেতা মেজর হাফিজ সাহেব তিনি বলছেন জুলাই সনদের নাকি কোনো ধরনের পরিপূর্ণতা নাই। আমরা বলতে চাই যারা জুলাই সনদ চায় নাই, যারা জুলাই সনদকে একমাত্র কয়েকটি কাগজ কলমের কয়েকটি ডকুমেন্টস হিসেবে দেখতে চেয়েছে তারা এই বাংলাদেশের পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের রক্ষক, বাংলাদেশের ফ্যাসিবাদী বন্দোবস্তের রক্ষক, এবং যারা এই ফ্যাসিবাদী বন্দোবস্ত পুরাতন বন্দোবস্তকে আঁকড়ে ধরে রাজনীতি করতে চাইবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো ভয়ঙ্কর হবে।